শেখ আলেমরা নাকি বলৎকার নিয়ে কথা বলেন না, এমন কথাই অনেকে বলে। এটা কি সত্য? আপনাদের মতামত জানতে চাচ্ছি। এটা প্রতিরোধে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেহেতু মাদ্রাসার প্রোগ্রামের জন্য এটা বলি। দেখুন, বলৎকার নিয়ে ওলামা কেন কথা বলেন, কথা ঠিক না। এটা নিয়ে আমরা যথেষ্ট শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আমাদের হজে থাকা অবস্থায় অনেক ওলামা একরামকে নিয়ে বারবার এটা নিয়ে আলোচনা হয়েছে যে মাদ্রাসায় এটা বন্ধে কি কি করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া যায়। এবং আহমদুল্লাহ সাহেবের ফেসবুকে গেলে একটা পোস্টও আছে। এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওলামা একরাম আল্লামা মামুনুল হক সাহেব, শেখ মিজানুর রহমান আজহারী সাহেব সহ আমাদের যে হজের সফরে দীর্ঘ সময় আলোচনা হয়েছে এটা বন্ধে আমাদের কি করা যায়। ওলামা একরাম কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মাদ্রাসার এই বলৎকারের বিষয়টা নিয়ে যেই পরিমাণ ফলাভাবে আলোচনা হয় সেই পরিমাণ অন্য কোথাও এই ধরনের অন্যায় নিয়ে আলোচনা হয় না। এই জন্য মিডিয়া এমনভাবে তুলে ধরেছে যে মনে করা হয় মাদ্রাসাতেই শুধু এই কাজ হয় এবং শুধুমাত্র মাদ্রাসাতে হয়, অন্য কোথাও হয় না। অথচ খোঁজ দিলে দেখা যাবে এইরকম অসংখ্য অন্যায় স্কুল, কলেজ, ভার্সিটি এবং অনেক হোস্টেলে পর্যন্ত হয় কি না? হয়, কিন্তু এগুলো নিয়ে আলোচনা নাই। বাকি সেখানে হয় বলে কি মাদ্রাসায় হবে না? সেখানে হওয়াটাও অন্যায়, মাদ্রাসা হওয়াটাও অন্যায়। অন্যায়টা যেখানেই হবে সেখানেই এটার জন্য শাস্তির ব্যবস্থা করা উচিত। এটার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা, শোয়ার ঘরগুলো, সবগুলো ব্যবস্থা আরও উন্নত করার জন্য ওলামা একরামের টিম তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় অন্যায় হলে সেখানে ওলামা একরাম গিয়ে পর্যালোচনা করে যে শাস্তি, যে অপরাধী তাকে কালো চিহ্নিত করে অপরাধ সাব্যস্ত করে জাতির সামনে তাকে তুলে ধরা দরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তুলে ধরা দরকার, যাতে এই ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি না পায়। এখন যেটা হয় যে এক জায়গায় অন্যায় করছে, এখানে তাকে মারপিট দিয়ে বের করার পরে সেখান থেকে আরেক প্রতিষ্ঠানে যায়, সে ওখানে গিয়ে একই কাজ করে। দেখা যায় যে এমন ব্যক্তি, ওই এক ব্যক্তি একাধিক জায়গায় এই অঘটনটা ঘটিয়েছে, এই ধরনের খারাপ কাজ করেছে। খারাপ কাজ যেই করুক সেই শাস্তি পাওয়ার যোগ্য। এই জন্য এটা নিয়ে ওলামা একরাম কথা বলেন এবং বলা উচিত। অনেকে আছেন যে এটা নিয়ে চুপে আরে বাবা অন্যায় তো অন্যায়। আবার আমরা একটা জিনিস ভুল করি যে আলেমদেরকে আমরা মনে করি ফেরেশতা। মানে কোনো হুজুর মাথার টুপি দেখছি, মুখে দাড়ি দেখছি, গায়ে জামা একটা দিয়েছে, আমরা মনে করছি সে ফেরেশতা হয়ে গেছে, তাকে আমরা ফেরেশতার চোখে দেখি। আরে না বাবা, সে একজন মানুষ। ভুল যদি এই টুপি ছাড়া দাড়িবিহীন কথার কথা সাধারণ মানুষ ভুল করলে সেটা যেমন ভুল, একজন হুজুর ভুল করলে হুজুরেরটাও ভুল, ঠিক কিনা? ভুল তো ভুলই, অপরাধী তো অপরাধী। কাজে অপরাধ যেই করুক তাকে শাস্তি পাওয়া উচিত। এই জন্য ওলামা একরামের টিম, শক্ত টিম তৈরি হয়েছে এবং এটা নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। আল্লাহ তাআলা এই ধরনের অপরাধগুলো আমাদের দেশে বন্ধ করে দিক এবং সবাইকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকা তৌফিক দান করে, আমিন। আমাদের এই ইসলাহুল উম্মাহ মাদ্রাসা অফিসে গেলে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমরা সিসি ক্যামেরা দিয়েছি এবং সেই সিসি ক্যামেরা চেক করার জন্য আলাদা লোক দেওয়া আছে, নাকি সভাপতি সাহেব? এটা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করছি, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সকল অপরাধ থেকে আমাদের মাদ্রাসাগুলোকে আল্লাহ মুক্ত করুন, আমিন। ঋণ বা অভাব দূর করার জন্য কি কি আমল করতে হয়? ঋণ বা অভাব দূর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কহরির রিজাল। সকাল সন্ধ্যা যে সকল জিকির আজকার আছে তার মধ্যে এই দোয়াটি আছে, নিয়মিত পড়া উচিত। আল্লাহুম্মা কফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটি আছে। যারা এই দোয়াটা পারেন না তাদের জন্য সহজ আমল হলো ইস্তেগফার। হাসান বসরি রহিমাহুল্লাহ বসে আছেন, একজন এসে তাকে জিজ্ঞেস করছেন যে ওস্তাদ আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমি কি আমল করলে আমার পেটে ব্যথা দূর হবে, আমি খুব পেটের কষ্টে আছি। তিনি বললেন যে ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে আমি ছেলে মেয়ে নিয়ে খুব বিপদে আছি, কি আমল করব? বলছে ইস্তেগফার করো। যেই আসে আমল একটাই দেয়, কি? ইস্তেগফার। তো তার এক ছাত্র শাগরেদ বলছে ওস্তাদ আপনি তাকে যেই আসে তাকে শুধু অ্যান্টিবায়োটিক ওই ইস্তেগফার দিচ্ছেন, আরও তো অনেক আমল আছে। হাসান বসরি রহিমাহুল্লাহ বলল, শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু বিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে তাকে সমস্ত রোগ বিপদ আপদ থেকে স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবেন। আর কিছু পারি বা না পারি, কোনো বিপদে পড়েছেন, কোনো টেনশনে আছেন, কিচ্ছু পারেন না, কোনো জিকির আজকার মুখস্থ নাই, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, পুরোটা না পারলে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর পুরোটা পারলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার
বেশি করে করবো ইনশাল্লাহ। রাতের বেলায় গাছের পাতা ফল ছেঁড়া নিষেধ কিনা, ইসলাম কি বলে? উত্তর হচ্ছে রাতের বেলায় ফল ছেঁড়াও নিষেধ না, গাছের পাতাও ছেঁড়া নিষেধ নয়, হারাম নয়। বাকি ওলামা একরাম নিষেধ করেন বা অনেক মুরব্বীরা নিষেধ করতেন আরেকটা কারণে। রাতের বেলা আপনি ফল ছিঁড়তে যাবেন, সে ফল ছিঁড়তে গিয়ে সেখানে আপনি কোনো প্রকারের বিপদের সম্মুখীন হতে পারেন। রাতের বেলা গাছে সাপ থাকতে পারে, যেখানে যাচ্ছেন সমস্যা পড়তে পারেন। এই জন্য মুরব্বীরা অনেক কথা বলতো ভালোর জন্য, কিন্তু এটা ইসলাম না। এটা বাচ্চাদের দিকে তাকিয়ে যে রাতের বেলা নখ কাটা নিষেধ, আসলে এটা হারাম না। ওই রাতে নখ কাটতে গেলে তখন চেরাগের বাতি ছিল, মোমবাতি ছিল, হাত কেটে ফেলবে। এই জন্য বলছে যে রাতের বেলা খবরদার নখ কাটতে যাবে না। তারপরে রাতের বেলা ওই যে আপনার ফেনী নোয়াখালীর ভাষায় বলে ঝুটা পানি, আপনারা কি বলেন জানি না, খাবার রাতে ঝুটা পানি ফেলতে বাইরে যেতে নেই। তার মানে কি, বাইরে ঝুটা পানি ফেলতে যাবা জঙ্গলে বা ময়লা জায়গায়, সেখানে সাপ থাকতে পারে, সমস্যা হতে পারে, কাজে এটা রাত্রে ফেলতে যায় না। এখন ওইটাকে আমরা কি ইসলাম বানিয়ে নিয়েছি। সমাজে অনেক কথা আছে যেটা আসলে মুরব্বীরা জাস্ট কথার কথা বলেছে, এখন পরবর্তী আলারা এসে এটাকে মনে করছে না এটাই মনে হয় নিয়ম, এটাই ইসলাম হয়ে গেছে। হ্যাঁ, প্রবাদ বাক্যটা ইসলামের একটা নীতি হিসেবে আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে অমুসলিমকে সালাম দেওয়া যাবে কিনা। উত্তর হচ্ছে সালাম দেওয়া যাবে শুধুমাত্র মুসলিমদেরকে, বাকি অমুসলিমদের সাথে অভিবাদন করা যাবে। অভিবাদন মানে কি, দেখা হয়েছে, স্যার কেমন আছেন, থ্যাংক ইউ স্যার, স্যার ভালো আছেন, এতটুকু বলা যাবে, ভালো কথা বলা যাবে, অসুবিধা নেই। বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই যে সালামের যে নিয়ম, এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমের জন্য, অমুসলিমের জন্য নয়। এরপর প্রশ্ন হচ্ছে জি জি না, তখন আমরা ওয়ালাইকুম সালাম এতটুকু বলা যাবে না, আমরা মানে সালামের যে জবাব সেটা দেওয়া যাবে না, কারণ একই তো কথা, আসসালামু আলাইকুম যে কথা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো একই কথা। আচ্ছা, বাকি তিনি যেন মনে কষ্ট না নেন, তিনিও একজন মানুষ, এই জন্য তার সাথে মাথা নেড়ে হ্যান্ডশেক করে অথবা তার সাথে সুন্দর কথা বলে, মানুষ হিসেবে যে সুন্দর আচরণ সেটা তার সাথে রাখতে হবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন যে মানুষ, সকল মানুষের সাথে ভালো কথা বলো, সুন্দর আচরণ করো। সে আপনার সালাম চায় না, সে চায় তার সাথে সুন্দর কথা বলেছেন কিনা, স্যার কেমন আছেন, ভালো আছে, হিন্দু স্যার, সে আপনাকে অঙ্ক ইংরেজি পড়িয়েছেন, তার প্রতি আপনার সম্মান দেখানো দরকার। কীভাবে দেখাবেন, স্যার কেমন আছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশ গিয়েছে, তিনি দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন এটা ওলামায়ে কেরামের বিভিন্ন ব্যাখ্যা আছে। বাকি মানুষ, তারও একটা সম্মান আছে, সে যে ধর্মেরই হোক না কেন, এজন্য মানুষ হিসেবে তার সাথে সুন্দর আচরণ করতে হবে। সেলুনের কর্তৃত চুল বিক্রি করা যাবে কিনা প্লিজ। জি জি না, উত্তরে যে আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, ব্যাস। বাকি আদাবের উত্তরে সে নমস্কার বললো, সে একটা অভিবাদন জানালো, কিন্তু আমি তার উত্তরে তারটা আমি গ্রহণ করতে পারি না। হ্যাঁ, খলিফুল মুশরিকিনা ওয়াল ইয়াহুদ, মানে অমুসলিমদের আমাদের তো একটা অভিবাদনের নিয়ম আছে, তারটা আমি গ্রহণ করতে পারি না। জি, সেলুনের কর্তৃত চুল বিক্রি করা যাবে কিনা। উত্তর হচ্ছে সেলুনের হোক ঘরের হোক চুল বিক্রি করা হারাম। মহিলারা অনেকে চুল বিক্রি করে, চুল বিক্রি করা হারাম। ওয়াকাররামনা বানি আদম, মানুষের শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নেই। কিডনি হোক, রক্ত হোক, আপনি দান করতে পারবেন, রক্ত দান করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। কাজেই চুল, দাড়ি, নখ ইত্যাদি যা যা আছে এগুলো কোনোটাই বিক্রি করা যাবে না, সেটা সেলুনের হোক অথবা ঘরের হোক। ইনশাআল্লাহ আমি একটু সংক্ষেপ উত্তর দিচ্ছি, কারণ আসলে লম্বা সময়, আরও অনেক প্রশ্ন আছে। কোনো ব্যক্তি যদি একাধিক বউ থাকে তাহলে জান্নাতে যাওয়ার পরে কার সাথে থাকবে। মাশাআল্লাহ, মহিলারা ওয়াজ শুনতেছে, কার সাথে বলবো, কোন বিপদে আমি পড়ি। শেষেরটা বললে তো আগেরটা মাথা গরম, আগেরটা বলবে যে এই হুজুরের আর মাতুয়েল ঢুকতে দেওয়া যাবে না, যাওয়ার সময় গাড়িটা আটকাইতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর প্রশ্ন। যদি একজন ব্যক্তির একাধিক স্ত্রী থাকে তাহলে তার সাথে জান্নাতে কোন স্ত্রী থাকবে। উত্তর হচ্ছে সব স্ত্রী থাকবে, যদি সব জান্নাতি হয়। স্ত্রী যদি সবগুলো জান্নাতি হয় তাহলে সব স্ত্রী তার সাথে জান্নাতে থাকবে। আর যিনি মিসকিন, স্ত্রী একটা, ওয়াইফ একজন, ওই একজন নিয়েই থাকবেন। যার স্ত্রী বেশি আছে সে বেশি নিয়ে থাকবে, ঠিক না। এখন তার মানে আবার মনে করবেন যে হুজুরের মনে ওয়াইফ বেশি আছে, এজন্য হুজুরের বেশি বিবাহের পক্ষে বললেন না। আমারও ওয়াইফ একজন, আর আরেকটাও বিয়ে করার ইচ্ছা নেই, কারণ আজকে আমার ওয়াইফ এসেছে, উনি আলোচনা শুনছেন। আমারও দ্বিতীয় বিয়ের কোনো ইচ্ছা নেই, আসলে ইচ্ছা নাই। যাই হোক, তো দ্বিতীয় বিয়ে যদি কেউ করে এটা খারাপ না। আমাদের দেশে জিনা, ব্যভিচার বা ওই অপরাধগুলোকে যত সহজ করে দেখা হয়, বিবাহ শাদীটাকে তত সহজ না, বরং এটাকে খুব খারাপ চোখে দেখা হয়। হ্যাঁ, কারো যদি তৌফিক থাকে, সামর্থ্য থাকে, সে করুক, অসুবিধা কি, কিন্তু এটাকে আবার ট্রেন করা যাবে না। এই যে ফেসবুকে একটা অনলাইন গ্রুপ আছে, বেয়াদবি মাফ করবেন, এগুলো বলতে হয়, এদের কাজ হইলো খালি উস্কানি দেয়া। এমনি তো নাসুন্না বুড়ি,
আরও পাইছে ঢোলের বাড়ি, বুঝেন নাই? এমনি তো বেড়ার জাত, এটা মহিলারা ভালো করে বলে, তোমাকে বেড়ার জাতের কোনো বিশ্বাস নাই, মানে এমনি তো বেড়ার জাত, বেশি বিবাহ করতে চায়, ভয়ে বাসায় বলতে পারে না, ঠিক না? এর মধ্যে আবার উস্কানি দেয়, মানে যে যার দরকার নাই তারও উস্কানি দেয়, যার তাও ভাই বউ চালানো এত সোজা, এত সহজ। এই যুগে একটা ওয়াইফকে তার পরিপূর্ণ হক দেওয়া এত সোজা নয়। শুধু শারীরিক ক্ষমতা থাকলে হবে না, আর্থিক ক্ষমতা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মানিস্তাতা মিনকুমুল বাআতা, যার সক্ষমতা আছে সে বিয়ে করো, একটা, তারপরে পারলে দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। ইসলাম বিধান দিয়েছে কার জন্য? যার তৌফিক আছে, যার সক্ষমতা আছে। আপনি একজনকেও ঠিক মতো সময় দিতে পারেন না। একজন ওয়াইফকে কিভাবে চালাতে হয় সেই ট্রেনিং কয়জনের আছে বলেন? একজন ওয়াইফকে চালানোর জন্য কি কি কতটুকু তৌফিক আপনার আছে? আমরা আল্লাহ তৌফিক দিলে এই মাতুয়াইল ইস্তাহুল উম্মাহ মাদ্রাসা ইনশাল্লাহ ফ্যামিলি কাউন্সিলিং করব, আল্লাহ তৌফিক দিলে ধাপে ধাপে, যেখানে আপনি স্বামী আপনার স্ত্রীর সাথে কী কী বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের সমাধান কি, পুরো বাংলাদেশে আপনি কোথাও গিয়ে এই সমাধানের ব্যবস্থা নাই। অসুস্থ হলে ডাক্তার আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশের বাহিরে যান তারা হয়তো জানেন যে বাহিরের কান্ট্রিতে কোথাও কোথাও এই সিস্টেম আছে, ফ্যামিলি কাউন্সিলিং। আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, আপনার সাথে আপনার ওয়াইফের কি কি দ্বন্দ্ব যুক্ত হয়, কি কি সমস্যা তৈরি হয়, আপনি তাকে বলবেন, এবং তিনি দুইজনের বক্তব্য শুনে, মহিলারটা মহিলা শুনবে, পুরুষেরটা পুরুষে শুনে, এরপরে কেন দ্বন্দ্ব হয় দেখা যাবে। কোনো কারণ নাই, ছোট্ট একটা কারণ, ছোট্ট বিষয় নিয়ে 2 দিন পর পর মারামারি, 2 দিন পর পর ঝগড়া, ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র ছোট্ট কারণ নিয়ে। ওই তুমি থেকে তুই বলে, কথায় কথায় বাপের দোহাই দেয়, কথায় কথায় মারে গালি দেয়, যে আমি তার সব সহ্য করতে পারি। আমরা এরকম বহু ডাক্তার, বড় প্রফেসরদের সমস্যার সমাধান করেছি, তো খোঁজ দিয়ে দেখা যায় যে এই বিষয় নিয়ে ঝগড়া, ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। ওয়াল্লাহি বলছি, একদম কাগজপত্র রেডি, ডিভোর্স করবে। হুজুর খালি বলেন ডিভোর্স হচ্ছে কিনা ঠিক মতো, কেন দিবেন? সমস্যা কি? সমস্যা হুজুর সমস্যা বইলা শেষ করা যাবে না। 2-3 ঘন্টা বক্তব্য শুনে, আমি শুনলাম, আমার ওয়াইফ শুনলো এক ডাক্তারের, শুনে শেষ মনে এটা কোনো বিষয়ই না। সমাধান করার পরে এখন এত সুন্দর জীবন যে হুজুর সেই দিন আপনাদেরকে না পেলে আমার জীবন শেষ হয়ে যেত। এই হলো কথা, যে আমাদের অনেক সময় ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? স্বামীকে বলেন, স্ত্রীকে বলেন যে দেখো আমার কোন কোন জিনিস তোমার অপছন্দ লাগে, তুমি একটা কাগজে লেখো, আমাকে দাও, আমি একটা একটা করে ঠিক করব। তোমার কি হয়তো বলবে যে তুমি বাহির থেকে এসেই কাপড় মানে অজু করা ছাড়াই বিছানায় উঠে যাও, এমন ঝগড়াও লাগে। তারপরে মশারি নিয়ে ঝগড়া, মশারি কে টানাবে, এটা নিয়ে তো ঝগড়ার কোনো শেষ নাই। প্রতিদিন আমি টানাই, আমি যে ওই দিন অসুস্থ ছিলাম সেই দিনটা তুমি টানাইতে পারলা না, এই শুরু, ঠিক কিনা? ওই একদিন যে মশারি টানান নাই তার অসুস্থ অবস্থায়, তো সে কিন্তু মুখে বলেও নাই হয়তো, আমি বলবো কেন, তুমি বললে তো আমি টানাইতাম, কেন বলতে হবে? তুমি বুঝে নিতে পারো না, দুনিয়ার সব বুঝো, ওই দিন যে মশারি টানানো তোমার দরকার ছিল, এই মশারি টানানো নিয়ে 1 সপ্তাহ ঝগড়া হয় কিনা? এরকম শয়তান সবচাইতে বেশি খুশি হয়, আল্লাহি বলছি, সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাইতে পারলে। স্বামী স্ত্রীর ঝগড়া তো সেজদায় গিয়েও মজা পাওয়া যায় না, না তাহাজ্জুদের নামাজে গিয়েও মজা পাওয়া যায় না, মানে বারবার টেনশন। আর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, আন্তরিকতা, মায়া আছে, তো দেখবেন দুনিয়ার সব টেনশন দূর হয়ে যায় বাসায় যাওয়ার পরে। তো স্ত্রী কিভাবে চালাতে হয়, সন্তান পেটে এসেছে, আপনি স্বামী হিসেবে আপনার কি কি করণীয় কয়জন বলতে পারবেন? সন্তান দুনিয়া আসার পরে আমাদের দেশে মায়েদের জন্য মাতৃকালীন ছুটি আছে, বাবাদের জন্য পিতৃকালীন কোনো ছুটি নাই। অথচ মাতৃকালীন ছুটি যেমন দরকার, পিতৃকালীন ছুটিও দরকার। কেন দরকার? এই জন্য যে মা সারা রাত ধরে বাচ্চাকে নিয়ে ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাতে পারে না, আপনি রাত ধরে মা রাখবে, দিন ধরে আপনি রাখবেন, আপনিও তাকে সময় দিবেন। এই জন্য আপনার ওই সময়টা কি কি করণীয়, কয়টা ট্রেনিং আছে, মায়েদের কয়টা ট্রেনিং আছে, একটা বাচ্চা পেটে আসার পরে এই মায়ের কি কি আমল করা উচিত, কিভাবে ঘুমানো উচিত, কি করা উচিত না, না ডাক্তারি শিক্ষা আছে না ইসলামী শিক্ষা আছে। দুনিয়া আসার পরে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় কিভাবে খাওয়াবে, দুধ খাওয়ানোর নিয়ম কি, ঢেকুর উঠলে কি করতে হয়, বাচ্চা যদি দুধ খেতে না চায় কিভাবে খাওয়াতে হয়, বাচ্চা যদি একটু বড় হয় ভাত খেতে চাচ্ছে না তাকে কিভাবে খাওয়াতে হবে। ট্রেনিং একটা শিখছে কি, মোবাইল একটা হাতে দিয়ে দেয়, দিয়ে কয় যে ভাত খাওয়াই, কি হয়েছে? না না দাদারা এসে বলে যে আমার নাতি তো শেষ হয়ে যাচ্ছে, মোবাইল দিয়ে তোরে খারাপ বানাইছো, তাহলে আপনি খাওয়ান, আমি পারব না। কেন? খাওয়াইতে হলে মোবাইল দিতে হবে। অথচ আমাদেরকে যে আমাদের মা বাবারা খাওয়াইছে, মোবাইল ছিল সেই যুগে, তাহলে আমি তো স্বাস্থ্যমন্ত্রী, আমারটা বাদ দিলাম, এই যে মুরব্বী যারা আছে ওনাদের স্বাস্থ্য বর্তমান ইয়ংদের চেয়ে অনেক গুণ ভালো না, আলহামদুলিল্লাহ। ওনারা যতটুকু সুস্থ আছে, আমরা ইয়ংরা তার চেয়ে বেশি কি দুর্বল। কেন? তারা অরিজিনাল জিনিস খেয়েছে,
সঠিক জিনিসটা খেয়েছে আলহামদুলিল্লাহ, তো তারা তো মোবাইল পায় নাই, কেমনে খেয়েছে? খাওয়ানোরও সিস্টেম আছে, ট্রেনিং নেই। আল্লাহ তৌফিক দিলে মাতুয়ার ইস্তাহুল উম্মাহ মাদ্রাসা ইনশাল্লাহ এই ধরনের প্রশিক্ষণ হবে। আপনারা চান তো ইনশাল্লাহ? চাই যে আপনি আখেরাতে সুখী হবেন, শুধু তা নয় দুনিয়াতেও সুখের ব্যবস্থা ইসলামে আছে, শুধু আমরা জানি না। তো যাই হোক, একটা স্ত্রীকে চালাতে হলে কি ট্রেনিং দেওয়া হয় লাগে সেটাই আপনি একটাই চালাইতে জানেন না, আপনি আরও 3টার আশা করেন। দোকানে একটা চালাইতে পারেন না, আপনি আরও 3টা চিন্তা করতেছেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, বাকি যদি কেউ করে হালালভাবে, এটাকে খারাপ চোখে দেখার কোনো সুযোগ নেই। স্ত্রী যদি একাধিক থাকে তাহলে স্বামীর সাথে কোন বউ থাকবে? যার কারো যদি বউ বেশি থাকে আজকে বাড়িতে গিয়ে জানাই দিন যে তোমাদের টেনশন নাই, সবাই একসাথে থাকতে পারো, সমস্যা নেই। বাকি দুনিয়াতে যে হিংসা আছে আখেরাতে সেই হিংসা থাকবে না। তো এখন এটা শুনলে আবার বলবে, ও দুনিয়ায় এই যন্ত্রণায় শেষ, ওই জান্নাতে গিয়ে ওই যন্ত্রণা। বড়টা বলবে যে আমি তো মনে করছিলাম যে শেষেরটা আগেরটা আমি, তাইলে জান্নাতে তোমার সাথে আমি থাকবো, এখন যে ছোটও আবার ওখানে যাবে, তো এই ঝামেলা কি ওখানেও যাবে? উত্তর হচ্ছে কি, দুনিয়ায় যে হিংসা কাজ করে জান্নাতে সেই হিংসা কাজ করবে না, সাথে আরও থাকবে। শুধু স্ত্রী থাকবে তা না, সাথে আরও কি থাকবে? হুর থাকবে। মাশাআল্লাহ, জি আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নাপাকির সংশয় থেকে পরিত্রাণ ও পাপ থেকে তওবা করার উপায় কি? আচ্ছা, পাপ থেকে তওবা করার উপায় এটা বলি, প্রশ্নটা পুরো ক্লিয়ার না। আচ্ছা, পাপ থেকে তওবা করার নিয়ম কি? নাম্বার 1, যেই পাপ আপনি করছেন সেটা ছেড়ে দিবেন। আমরা অনেকে ওই যে টিভি দোকানে বসে টিভি দেখে, খারাপ সিনেমা চলছে, মুখে থাপ্পড় দেয় আর বলে তওবা তওবা তওবা। কি যে চলতেছে দেখা কিন্তু ঠিকই আছে, একদিকে দেখে আর একদিকে মুখে থাপ্পড় দিয়ে তওবা করে, এটা তওবা হইলো? তওবা 1 নম্বর গুনাহ ছাড়তে হবে, 2 নম্বর ওই গুনাহ না করার সিদ্ধান্ত নিতে হবে, 3 নম্বর হচ্ছে ওই গুনাহের জন্য ওই গুনাহটা যদি কারো প্রাপ্য হয় তার প্রাপ্য ফিরিয়ে দিতে হবে, হক ফিরিয়ে দিতে হবে। ভাইয়ের জায়গা, বোনের জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, প্রতিবেশীর জায়গা বেড়ে দিয়েছেন, এখন তওবা করলে আল্লাহ মাফ করবে না, সেটা ফিরিয়ে দিয়ে তারপরে তওবা করতে হবে। এরপরে সর্বশেষ আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে, এর নাম হচ্ছে তওবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, নখ যদি ফ্যাশনের জন্য বড় রাখা হয় তাহলে এতে কোনো অসুবিধা হবে কি? উত্তর হচ্ছে, নখ বড় রাখা সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুম মিনাল ফিতরাতি, 5টা ফিতরাতি সুন্নত আছে, এর মধ্যে একটা হচ্ছে তাকলিমুল আসফার, আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা। স্টাইলের নামে আমাদের ছেলে আর মেয়েরা যে নখ একটা বড় একটা ছোট রাখে, এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী একটি কাজ। আর মনে রাখবেন, সুন্নাহ মানার মধ্যেই শান্তি, ঠিক কিনা? ডাক্তাররা বলেন নখ বড় হলে ওই নখের ভিতরে যে ময়লা থাকে এটা সাধারণ ধোয়ায় পরিষ্কার হয় না, এই হাত দিয়ে আপনি আবার খেতে যাবেন, ময়লা আপনার পেটে যাবে, আপনি অসুস্থ হবেন, নখের আঁচড়ের মধ্যে মাধ্যমে রোগ হয়। এই জন্য নখ ছোট করে রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর এটার মধ্যেই হচ্ছে কল্যাণ। এরপর প্রশ্ন হচ্ছে, স্বামীর আনুগত্য কিভাবে করলে তা যথাযথ হবে? উত্তর হচ্ছে, স্বামীর আনুগত্য করার ক্ষেত্রে মনে রাখতে হবে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করা যাবে না। অনেক স্বামী স্ত্রীর কাছে এমন কিছু চায়, আমি ভেঙে বলতে পারছি না, এমনভাবে চায়, এমন অনেক কিছু দাবি করে যেটা ইসলাম সমর্থন করে না। চিন্তা করে স্বামী বলছে কি করবো? উত্তর হচ্ছে যে স্বামীকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করা যাবে না। আল্লাহ খুশি থাকলে স্বামী যদি অসন্তুষ্ট হয় তারপরও স্বামীর সন্তুষ্টি চিন্তা করা যাবে না। স্বামীকে ততক্ষণ সন্তুষ্টি করে যেতে হবে যতক্ষণ আল্লাহ সন্তুষ্ট থাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, স্বামীকে সন্তুষ্ট আনুগত্য কিভাবে করতে একটা দৃষ্টান্ত দেই। সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি, আমি ইন্টারনেটে আরবি লেখাটি পড়েছিলাম, তো তার কাছে গিয়ে একজন মহিলা অভিযোগ করলেন যে আমি বিবাহের আগে সমস্ত ইবাদতে মজা পেতাম, আনন্দ পেতাম, অনেক ভালো লাগতো, কারণ ইবাদত করে মজা পাওয়া এটা কিন্তু ঈমানের একটা লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। তুমি যে ঈমানদার বোঝা যাবে কিভাবে? যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, মানে কোনো একটা ভালো কাজ করছেন, এই যে একটা প্রোগ্রামে এসেছেন, দিনই কথা শুনলেন, 2 রাকাত নামাজ পড়ার পরে ভালো লাগলো, একটু দোয়া করতে গিয়ে চোখের পানি ফেলে কান্না করার পরে একটু ভালো লাগে, তেলাওয়াত করার পরে ভালো লাগে, তাহলে বুঝতে হবে ভিতরে ঈমান আছে। আর খারাপ কাজ করার পর যদি খারাপ লাগে বুঝতে হবে ভিতরে ঈমান আছে। তো মহিলা বলছে যে বিবাহের আগে আমি সব ইবাদতে মজা পেতাম, কিন্তু বিয়ের পরে আমি আর কোনো ইবাদতের স্বাদ পাই না। কেন? কারণটা কি? ওই আলেম প্রশ্ন করলেন,
তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা কেমন? তোমার স্বামী কি তোমার সব কাজে তোমার উপরে খুশি আছে? বলছে না, আমার স্বামীকে আমি খুশি করতে পারি না, আর তার সাথে আমার প্রায় ঝগড়া লেগে থাকে। তখন ওই আলেম বললেন, ইবাদতের মজা নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ হলো স্বামীকে খুশি রাখতে না পারা। তোমার স্বামী তোমার উপর রাগান্বিত মানে তোমার ইবাদতের স্বাদ হারিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতাত যাওজুহা আলাইহা গাদিবুন, কোন একজন মহিলা মারা গেল, তার স্বামী তার উপরে অসন্তুষ্ট, ওই মহিলা মারা যাওয়ার সাথে সাথেই জাহান্নামে যাবে। আবার মাতাত যাওজুহা আনহা রাদিন, কোন একজন স্ত্রী মারা গেল, তার স্বামী তার উপরে খুশি আছে, সন্তুষ্ট আছে, ওই মহিলা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীর ব্যাপারে যে হাদিস বলেছেন, পৃথিবীর অন্য কোনো ব্যাপারে এমন কথা বলেন নাই। তিনি বলেন যে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, কোনো মানুষকে সেজদা করা জায়েজ নেই, যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রত্যেকটা স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহু আকবার। আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা দেয়। তাহলে এবার বুঝে দেখেন যে একজন স্বামীর আনুগত্য কি করা উচিত। তবে স্বামী যদি হারাম কোনো আদেশ দেয় সেটা মানা যাবে না। আমি বলি যে গুলিস্তান, আপনারা ঢাকার মানুষ, আপনারা জানেন, ফ্লাইওভার দিয়ে উঠলেই তো যে গুলিস্তানে যে আপনার ইয়ের নিচে নামতে হয়, ওই যে ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারের নিচে দেখবেন যে কিছু পুরাতন জুতা বিক্রি করে, দেখছেন কিনা জানি না, পুরাতন জুতা। তো আমি একবার যাওয়ার সময় একজন দোকানদারকে ডেকে বললাম, ভাই এই যে পুরাতন জুতা সব এখানে টাল হয়ে আছে, ঘটনা কি, এটা কি চোরা মার্কেট নাকি? এই জন্য তো আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ি। আমরা দোয়া বলি একটা, আর জুতা চোরা দোয়া বলে আরেকটা। আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, আর ও বলে জুতা কোন জোড়া ভালা। মানে আমরা মসজিদে গিয়ে বিপদে পড়ে যে সব চোরা জুতা কি এখানে? তো বললো যে হুজুর চোরা জুতা থাকতে পারে, মিথ্যা বলবো না, তবে সব চোরা না। কিছু জুতা আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, মানুষ কিনছে, কয়দিন পড়ছে, ভাল লাগে না, কম দামে বিক্রি করে, আমরা সেগুলো নিয়ে এসে আবার কম দামে বিক্রি করি। কারো পায়ে হয় না, বিক্রি করেছে, আমরা কম দামে নিয়ে আসি, কম দামে বিক্রি করি। তো সব পুরুষের জুতা, পুরাতন মহিলার জুতা পাওয়া যায় না কেন? তো বলছে মহিলাদেরও পুরাতন জুতা আমরা পাই, কিন্তু মহিলাদের পুরাতন জুতা আপনি গেলে দেখবেন, আমি আরও কয়েকবার গেছি, দেখছি যে আমি মহিলাদের তেমন পুরাতন জুতা নাই, সব পুরুষের। তো বললো হুজুর মহিলাদের পুরাতন জুতা পাই, কিন্তু মহিলাদের পুরাতন জুতা আমরা এখানে আনি না, বিক্রি হয় না। কেন বিক্রি হয় না? পরে আমি চিন্তা করলাম, সেও বললো যে বিক্রি হয় না। পরে ভাবলাম আসলেই ঠিক, একজন স্বামী যত খারাপ হবে হোক, নিজের জন্য পুরাতন জুতা কিনবে, নিজের জন্য কম দামিটা কিনবে, কিন্তু একজন স্বামী সব সময় তার স্ত্রীর জন্য সবচেয়ে দামিটা কেনার চেষ্টা করে, ঠিক কিনা? এরপরেও যদি আপনি আপনার স্বামীর গুরুত্ব না বুঝবেন, ফোন দিয়ে, বিশ্বাস করবেন, আমাদের মহিলা মাদ্রাসা আছে, তো আমার ওই যে ওয়াইফের কাছে কান্না, মানে মহিলারা ফোন দিয়ে কি হয়েছে, আপা আগে বুঝি নাই, কি হয়েছে? বলে আগে তো বুঝি নাই, স্বামীর সাথে ঝগড়া লাগছি, ভাইয়ে উস্কানি দিছে, বাপে উস্কানি দিয়েছে, আর ছাইরা কি হয়েছে, লাথি মাইরা চলে আয়। তাদের উস্কানি শুনে, বিভিন্ন ফ্রেন্ড আর বন্ধুর মেসেজের উস্কানি পেয়ে ছেড়ে দিয়ে এসে এখন বুঝতেছি যে কত বড় বিপদে আমি পা দিয়েছি। আগে বুঝি নাই স্বামী কি জিনিস, এখন যখন স্বামীকে ছেড়ে দিলাম, এখন বুঝতেছি যে বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, বন্ধুর বাড়ি, যত উস্কানি সবগুলো ছিল ফাও। কারণ বাপ কয়দিন মরে গেলে শেষ, আর ভাই কয়দিন বিয়ে করার পরে চেহারা পাল্টে যাবে। সবাই একরকম নয়, কিন্তু বেশিরভাগ। এই জন্য ওই যে অমুক তমুকের উস্কানি পেয়ে আমাদের বোনের অনেক সময় চেহারা চেঞ্জ হয়ে যায়, মন চেঞ্জ হয়ে যায়। একজন স্ত্রীর মনে রাখা উচিত, এই পৃথিবীতে তোমার জন্য সবচাইতে বড় সম্পদ হচ্ছে তোমার স্বামী, ঠিক কিনা? বাকি স্বামীও স্বামীর মতো হতে হবে। আল্লাহ আমাদের সংসারগুলোকে সুখের ভরপুর হওয়ার তৌফিক দান করুক, আমিন। এরপর প্রশ্ন হচ্ছে, রাস্তায় কোনো মেয়েকে সালাম দেওয়া যাবে কিনা, বা কোনো মেয়ে সালাম দিলে উত্তর নেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, কোনো মেয়েকে আপনি যদি চিনেন, জানেন, সালাম দিতে পারেন, অসুবিধা নেই। তবে সেখানে যেন ফিতনার কোনো আশঙ্কা না থাকে, সালামটা যেন ইফটিজিংয়ের একটা মাধ্যম না হয়। বুঝতে পেরেছেন কিনা? মানে সালামে না দিছি, তার মানে সালাম দিয়ে তার সাথে কথা বলার একটা সুযোগ বের করা বা তাকে উত্তক্ত করা, এই উদ্দেশ্য যদি না হয়, বা সালাম দিলে একটা ঝগড়া, আপনি চিনেন না জানেন, একটা মেয়েকে গিয়ে সালাম দিয়ে দিলেন, তো সে এটা নিয়ে মাইন্ড করতে পারে। এই জন্য চিনেন না জানেন না, অথবা সালাম দিলে ফিতনা হতে পারে, এমতো অবস্থায় সালাম দেওয়া যাবে না। এমনিতে আপনার পরিচিত, জানাশোনা বা সমস্যা যদি না হয়, তাহলে যে কোনো পুরুষ মহিলাকে সালাম দিতে পারে, মহিলাও পুরুষকে সালাম দিতে পারে। নামাজ পড়ার ক্ষেত্রে একজন নারী তার শরীরের কতটুকু অংশ খোলা রাখতে পারে? উত্তর হচ্ছে,
নামাজ পড়ার জন্য মহিলাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখবে। পায়ের যে উপরের পাতা আছে, এদিকে তাকান, এটা হয়তো অনেকে জানেন না, এই যে উপরের পাতা, এটা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে এটাও ঢেকে রাখা। একটা হাদিসে এটাও ঢেকে রাখার কথা আছে। তাহলে মাথার চুল থেকে পা পর্যন্ত পুরানো থাকবে, চেহারা খোলা থাকবে, হাত খোলা থাকবে, আর পায়ের পাতার উপরিভাগ খোলা থাকলে নামাজ হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে সম্ভব হলে সেই উপরের ভাগটাও ঢেকে রাখবে। কিভাবে ঢাকবে? ওই যে পায়জামাটা একটু নিচু করে পড়বে, যাতে এই পর্যন্ত পায়ের পাতাটা পর্যন্ত ঢেকে যায়। আর একান্ত প্রয়োজনে পায়ের পাতার উপরের ভাগ যেটা, সেটা যদি খোলা থাকে নামাজ হয়ে যাবে। হাত খোলা থাকলে নামাজ হয়ে যাবে। চেহারা খোলা রাখবে, হাত খোলা রাখবে, পায়ের পাতা খোলা রাখবে। এছাড়া আমাদের অনেক মা বোনেরা শাড়ি পরে, শাড়ি পরা হারাম আমি এটা বলবো না। শাড়ি যদি শাড়ির মতো পরে তাহলে অসুবিধা নাই, কিন্তু এখন তো শাড়ি শাড়ির মতো পরে না, শাড়ি পরে মশারির মতো। এটা শাড়ি না মশারি বোঝা যায় না। শাড়ি আমাদের চাচি খালা ফুফুদেরকে দেখেছি শাড়ি পরতো, প্যাট আর পিঠের বেদবি মাফ করবেন, প্যাট পিঠের চামড়া দেখা যেত, ওরা ব্লাউজ ওইভাবে পরতো। আর এখন শাড়ি না মশারি বোঝার উপায় নেই। শাড়ি যদি শাড়ির মতো হয়, প্যাট পিঠ দেখা না যায়, তাহলে শাড়ি পরা জায়েজ আছে। কিন্তু উত্তম যদি সম্ভব হয় মেক্সি অথবা 3 পিস একটু ঢোড়ানো যদি হয়, তাহলে এটা নিয়ে টেনশন নেই। তাহলে সাধারণত পেট বা পিঠ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। নামাজ পড়ার জন্য আপনার প্যাট পিঠ তো দেখা যেতে পারবেই না, বুকও দেখা যাওয়া যাবে না, চেহারা শুধুমাত্র দেখাতে পারবেন। আবার যদি আপনার এর বাহিরে যে শরীরের কাপড় আছে, এর বাহিরেও আপনাকে এক্সট্রা একটা ওড়না লাগবে, যেটা নামাজের জন্য। আমাদের মা বোনের এই মাসালা জানে, যেহেতু মহিলারা এখানে এসেছেন হয়তো তাদের পক্ষ থেকে প্রশ্ন হবে, জন্য উত্তর দিয়ে দিলাম। এর বাহিরে চেহারা, হাত, হাতের পাতা আর পায়ের পাতা, এর বাহিরে বাকি অংশগুলো ঢেকে রাখতে হবে। জোড়া লাগা এইরকম কোনো নারী বা পুরুষ যদি থাকে যে দেহ দুইটা কিন্তু মাথা একসাথে, এদের বিয়ের বিধান কি? উত্তর হচ্ছে, অনেকে আছে এরকম যমজ, মানে একসাথে মাথা লাগানো, এদের নিয়ম হচ্ছে যে সার্জারি করে সম্ভব হলে তাদের মাথা আলাদা করবে, এবং এক্ষেত্রে সার্জারি করা জায়েজ আছে। সার্জারি করে মাথা আলাদা করবে, অন্যথায় এই দুজন একসাথে বিয়ে বসা জায়েজ নেই। তাহলে তারা জীবনযাপন করবে কিভাবে? তারা রোজা রাখবে। আর অধিকাংশ ক্ষেত্রে এদের আসলে বিয়ের এরকম চাহিদা থাকেও না, থাকলে তারা সিয়াম পালন করবে, রোজা রাখবে। আর বিয়ে যে বসতে পারছে না, এই জন্য সে ধৈর্য ধরবে, এই ধৈর্যের জন্য আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বাকি মাথা দুইটা একসাথে, দেহ আলাদা, এমন ব্যক্তিদের এক ব্যক্তির কাছে বিয়ে বসা এটা জায়েজ হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, প্যারালাইজডে আক্রান্ত ব্যক্তির পা যদি আক্রান্ত হয়, তাহলে সে অজু করার সময় কিভাবে অজু করবে? উত্তর হচ্ছে, প্যারালাইজডে আক্রান্ত ব্যক্তি তিনি যদি পারেন পা ধৌত করবেন, তিনি যদি যেতে না পারেন অজু করার জন্য, তাহলে উঠতে না পারেন বা অজু করানোর ব্যবস্থা কোনো না থাকে, কেউ যদি অজু করা দিতে না পারে, তাহলে তিনি তায়াম্মুমের মাটি রাখবেন, মাটি পাশে মাটি রাখবেন, সেটা দিয়ে তায়াম্মুম করে শোয়া অবস্থায় তিনি নামাজ পড়বেন, যদি তিনি বসতে না পারেন অথবা দাঁড়াতে না পারেন। তায়াম্মুম কিভাবে করতে হয় নিয়মটা দেখায় দেই। অজু তায়াম্মুম করার জন্য কিছু নিয়ম আছে। গাড়িতে উঠেছেন, ড্রাইভারকে বললেন গাড়ি থামাও, ড্রাইভার গাড়ি থামায় না, নামাজের টাইম হয়েছে। অনেক সময় আমাদের হয়, এখন আমরা চিন্তা করি যেহেতু নামাজ আজকে পড়তে পারলাম না, থাক আজকে পারলাম না, গাড়ি থামায় না, কী করবো? উত্তর হচ্ছে, নিয়ম হচ্ছে যে এটা ঠিক না। নামাজের টাইম হয়েছে, নামাজ পড়তে হবে। গাড়িতে পড়বেন কিভাবে? অজুর তো নাই, অজুও নাই, অজুর পানিও নাই, কি করবেন? অজু নাই, অজুর পানি নাই, অজুর পানির পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করবেন। মাটিও নাই, তাহলে কি আছে? বালু আছে, জুতার নিচের বালু অথবা ওই যে ফ্লোরে যে বালু, মানে বাসের মধ্যে, ওই বালু দিয়ে তায়াম্মুম করবেন। কিভাবে করবেন? প্রথমে তায়াম্মুমের নিয়ত করবেন। ওই যে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়, এই আমাদের মাদ্রাসায়ও দেখবেন, অন্যান্য মাদ্রাসায়, নুরানি মাদ্রাসাগুলোতে শেখানো হয়, 2 হাত মাটিতে মারতে হয়, তারপর হালকা ঝাঁকড়া দিয়া, হ্যাঁ, মানে প্রথমে নিয়ত করবেন তায়াম্মুমের, যে আমি তায়াম্মুমের নিয়ত করছি, আমি পবিত্র হওয়ার জন্য নিয়ত করছি, এরকম নিয়ত করে 2 হাত মাটি অথবা বালু জাতীয় কিছুতে এইভাবে 2 হাত রাখবেন, রেখে এরপরে হাতটা উঠায়া হালকা ফু দিবেন অথবা হালকা এইভাবে ঝাঁকড়া দিবেন, দিয়ে একবার মুখ মাসে করবেন, আবার মাটিতে বা বালুতে হাত দিয়ে, অথবা যেটা নিয়েছেন সেটা দিয়েও হবে, অথবা দ্বিতীয়বার আবার হাত রেখে ওই মাটি বা বালু নিয়ে এইভাবে হালকা ঝাড়া দিয়ে অথবা ফু দিয়ে এরপর আপনি 2 হাত মাসে করবেন, শেষ। তাহলে প্রথম কাজ নিয়ত করা। দ্বিতীয় কাজ হলো হাত পবিত্র মাটিতে রাখা, মাটি না পেলে বালু জাতীয় কিছুতে। তারপরে 3 নম্বর কাজ হলো মুখ মাসে করা। 4 নম্বর কাজ হলো কি? হাত মাসে করা। ব্যাস, তায়াম্মুম হয়ে গেল। এই তায়াম্মুম দিয়ে অজু গোসল করতে না পারলে অজু গোসল করে যা যা করতে পারতেন, এই তায়াম্মুম দিয়ে আপনি সব করতে পারবেন। আবার অজু ভঙ্গের বা গোসল ভঙ্গের যে কারণ আছে, সেই কারণগুলো হলে তায়াম্মুমও ভেঙে যাবে।
এটা আরেক মাসালা, লম্বা সময় বলতে হবে। যাই হোক, তায়াম্মুমের নিয়মটা বললাম। যদি প্যারালাইসড আক্রান্ত ব্যক্তি ওযু করতে যেতে না পারেন তাহলে তিনি এইভাবে তায়াম্মুম করবেন। যে আমি সংক্ষেপে উত্তর প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে বসে, উভয় স্বামী যদি জান্নাতি হয় তাহলে আমি কোন স্বামীকে পাবো? বাবারে, হয়তো আসলে হয়তো এরকম হয় না, মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হাসলেন, হয়তো এরকম হয় না, মানে কোনো মহিলার 3 বিয়েও হতে পারে, 4 বিয়েও হতে পারে। প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় স্বামী মারা গেছে, অথবা ডিভোর্স হয়েছে, এরকম হতে পারে। এখন ওনার প্রশ্ন, দারুণ প্রশ্ন, যে প্রথম স্বামী মারা গিয়েছেন, দ্বিতীয় বিয়ে বসেছেন, এখন প্রথম স্বামী কি জান্নাতি, দ্বিতীয় স্বামীও জান্নাতি, সে কার কাছে যাবে? প্রথমটার কাছে না দ্বিতীয়টার কাছে? উত্তর হচ্ছে সে দ্বিতীয় স্বামীর কাছে যাবে, সর্বশেষ স্বামীর কাছে যাবে। সেখানে গিয়ে 2 স্বামীর কাছে এক ওয়াইফ থাকবে সে বিধান নাই, শেষ স্বামীর কাছে থাকবে। তো তাহলে আগেরটাকে আল্লাহ হুর দিয়ে বুঝ দিয়ে দিবেন। তার মনে যা চায়, মা তাস্তাই আনফুসুকুম, মানে তার মনে যে চাহিদা সেটা আল্লাহ পূরণ করবেন হুর দিয়ে। আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা, পোষায় দিবেন। ভাই সুন্দর ভাষা বলছে, পোষায় দিবেন, যেভাবে পোষানো দরকার আল্লাহ সেভাবে পোষায় দিবেন। আচ্ছা, এবার আসেন, দ্বিতীয় স্বামী যদি জান্নাতি হয় তাহলে সে দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। কোন স্ত্রী যদি চায় যে আমি প্রথম স্বামীর কাছে যাব, আমি প্রথম স্বামী জান্নাতি, তার সাথে আমি জান্নাতে থাকতে চাই, তাহলে ওই স্ত্রীর জন্য উচিত হচ্ছে তিনি বিয়ে বসবেন না, তিনি বিয়ে বসবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন হয়েছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছেন, তিনি বললেন যে তাকে আমি খুব সে উপযুক্ত ব্যক্তি, কিন্তু আমি তার কাছে বিয়ে বসবো না, কারণ আমার যে স্বামী মারা গিয়েছে আমি চাই তার কাছে জান্নাতে তার সাথে থাকতে। আল্লাহু আকবার। বহু আছে এমন যে দ্বিতীয় বিয়ে বসে নাই, কারণ আমার প্রথম স্বামীর সাথে আমি একসাথে জান্নাতে যেতে চাই। যদি প্রথম স্বামীকে নিজে তাকওয়াবান মনে করে, ওই স্বামীর সাথে জান্নাতে যেতে চায়, তাহলে দ্বিতীয় স্বামী যে দ্বিতীয় কোনো বিয়ে সে বসবে না।